আপনি হচ্ছেন রিয়াজুল হক রিজু। জি স্যার। আপনি আফসানা মিমি। জি স্যার। আপনাদের এর আগে কোথাও জব করার এক্সপিরিয়েন্স আছে? আছে তো স্যার, আমি তো এর আগে একটা ওষুধ কোম্পানিতে সেলসের কাজ করেছি, আর তাছাড়া এরকম একটা মাল্টি লেভেল কোম্পানিতেও মার্কেটিং এর কাজ করেছি স্যার অনেক দিন। ওয়েল, আপনি? না না, ওনার কোনো এক্সপিরিয়েন্স নাই। সরি স্যার। আপনার কোনো কাজের অভিজ্ঞতা আছে? না স্যার। তাহলে আমাদের অফিসে আপনি কাজ করতে পারবেন? পারবে স্যার, মেয়ে ভালো আছে, শিক্ষা দিলে সব পারবে। আপনি একটু বেশি কথা বলেন। অবশ্য এই রকম লোকদেরই এই অফিসে দরকার। থ্যাংক ইউ স্যার। আপনাকে খুব কনফিডেন্স মনে হচ্ছে। জি স্যার, আমি খুবই কনফিডেন্ট স্যার, প্রচন্ড কনফিডেন্ট। আমাদের অফিসের নাম হচ্ছে জিনের বাড়ি সার্ভিস। এখানে জিনের মতো খুব দ্রুত সার্ভিস দেওয়া হয়। এই অফিসের এক একটা পার্সন এক একটা জিন, আর এই জিনদের কাজ হলো অফিসের প্রোডাক্ট মানুষের কাছে বুঝিয়ে সেল করা, মানুষদের বুঝিয়ে অফিসে এনে ভর্তি করানো, আর মানুষের সকল সমস্যার সমাধান করে দেয়া। মানুষজন আমি খুব ভালো পটাইতে পারি স্যার। তাহলে আগামীকাল থেকে আপনারা কাজে লেগে যান। আপনাদের স্যালারি আপনাদের পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে। আপনাদের কাজ হবে অফিসে আর ফিল্ডে। অফিসেই থাকতে হবে। এটা জিনের বাড়ি সার্ভিস বলে কথা। এখানে সব সময় অ্যালার্ট থাকতে হয়, যে কোনো সময় সার্ভিসের প্রয়োজন হতে পারে। দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। জি স্যার। মোশাররফের সাথে কথা বলে যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা এসেছি জিনের বাড়ি সার্ভিস থেকে। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী সমস্ত রকম প্রোডাক্ট সরবরাহ করে থাকি। আপনাদের কাছে কি কি প্রোডাক্ট আছে? আমাদের কাছে সমস্ত ধরনের প্রোডাক্ট রয়েছে স্যার, যে কোনো ব্র্যান্ডের যে কোনো রকম পণ্য। আপনার কি লাগবে বলুন, আমাদের জিনকে বললে জিন এসে সব দিয়ে যাবে। জিন? না না স্যার, ভয় পাবেন না, এই জিন সেই জিন নয়। আমাদের অফিসের এক একটা স্টাফ এক একটা জিন, আমিও একটা জিন। আর এই জিনগুলোই এসে আপনার প্রয়োজন মতো প্রোডাক্ট সরবরাহ করবে। ও, তাহলে কি আমার বাসা কি কাঁচা বাজার দিয়ে দিতে পারবে? খালি কাঁচা বাজার? দুঃখিত স্যার, শুধু কাঁচা বাজার কেন স্যার, আপনি বললে জিন এসে আপনার বাড়িতে রান্না বান্না করে দিয়ে যাবে। এখন বলেন স্যার, কালকে এসে কি দিয়ে যাবে? তাইলে আমার বোর ব্লাউজের কাপড়, আমার একটা সেন্টু গেঞ্জি, আমার বাচ্চার প্যাম্পাস, আমার জন্য একটা চুল উঠানোর জন্য শ্যাম্পু, আমার মায়ের জন্য একটা বাথরুমের চেয়ার কমন। ইয়ে বাবা স্যার, এইটা হচ্ছে আমাদের অফিসের কার্ড। আমাদের অফিসে আপনি আসবেন, সন্ধ্যার পরে স্পেশাল সার্ভিস রয়েছে। কিভাবে ব্যবসা বাড়াইতে হয়, কিভাবে ব্যবসার উত্তর উন্নতি করতে হয়, কিভাবে টাকা বৃদ্ধি করতে হয়, আমরা সমস্ত রকম সার্ভিস দিয়ে থাকি। এই যেমন ধরেন, আমাদের অফিসে আসার আগে একজন বাদামওয়ালা মাসে কত 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করতো, আর আমাদের অফিসে আসার পরে এখন মাসে লক্ষ টাকা ইনকাম করে। আপনি আসুন, আপনার ব্যবসারও আমরা উন্নতি ঘটিয়ে দেব। আসবেন স্যার? ঠিক আছে, তাহলে আসি স্যার। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসুন। আসসালামু আলাইকুম চাচা। চাচা, আপনার কি মন খারাপ? আমার যে বয়স, এ বয়সে মনই নাই, খারাপ হইব কই থেকে? আপনি খুব কষ্টে আছেন, কোনো চিন্তা করবেন না চাচা, আপনার সমস্ত কষ্ট দূর করে দেব আমরা। জিনের বাড়ি সার্ভিস হাজির। আপনার যে কোনো সমস্যার সমাধান দিবে জিনের বাড়ি সার্ভিস। কিভাবে সমাধান করবা? ধরেন আপনি টাকা পয়সার অভাবে আপনার ছেলে মেয়েদের বিয়ে দিতে পারছেন না, আমাদের কোম্পানি আপনার ছেলে মেয়েদেরকে কিস্তিতে বিয়ে করিয়ে দেবে। কিস্তি মানে? বিয়ের সমস্ত টাকা আপনি আস্তে আস্তে কিস্তিতে দিয়ে দিবেন। আমার তো বিয়েই হয় নাই। বিয়ে হয়? কোনো সমস্যা নেই চাচা, আমাদের অভিজ্ঞ জিন আপনাকে আপনার পছন্দের পাত্রীর সঙ্গে বিয়ে করিয়ে দেবে। ওনার কি বিয়ে হয়েছে? উনার? না না, উনার এখনো বিয়ে হয় নাই। কেন চাচা? আমি ওনাকে বিয়ে করতে চাই। ও বাবা,
আমার বিয়ে করা দাও, হ্যাঁ? যত টাকা লাগে আমি তোমার দিব। কি যত টাকা লাগে ভাই বে ছাড় ছাড় বে ওলা বুইরা খাড়া খাইতে বিয়া করতে আপনি এভাবে হাসতেছেন কেন? দৌড়াইতে হবে না, আমাকে কে দৌড়ানি দিবে? কে দিল? ভালো লাগছে না? খুব মজা লাগছে না? এরকম বুইরা একটা খাটাস লোক এরকম টাইপের কথাবার্তা বলবে? ভয় পাইছেন? ভয় না পেয়ে তার উপায়ও নাই। ভয় পাবেন না, এই রিজু থাকতে আপনাকে কেউ বিয়ে করতে পারবে না। মানে না মানে জিনের বাড়ি সার্ভিসের এই রিজু জিন থাকতে আপনাকে অন্য কেউ বিয়ে করতে পারবে না, মানে আপনাকে সমস্ত রকম বিয়ের হাত থেকে বাঁচানো হবে। আসেন, আসলে অবশ্য আপনাকে ভালোই লাগে, আপনার হাসিটা সুন্দর। পাম দিচ্ছেন? না না, পাম দিচ্ছি না, আপনার হাসি সত্যিই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে এখন। জানেন, প্রথম প্রথম যখন এই সেলসের কাজে জয়েন করলাম, দুপুরবেলা দোকানদারদের মেজাজ থাকতো গরম। অর্ডার কাটতে গেলে তারা কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিত। তখন মনে হতো এটা আসলে একটা কুকুরেরই জীবন। এখন এর পেছনে ছুটছি তো একটু পরে তার পেছনে। পেটে প্রচণ্ড ক্ষুধা নিয়ে দুপুরবেলা এরকম কোনো গাছ পেলে সেই গাছের নিচে বসে পড়তাম। এখন মন খারাপ হয় না? না, এখন আর মন খারাপ হয় না, আপনাকে পাশে পেয়ে ভালো লাগে, কাজে একটা এনার্জি পাই। আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, লেখাপড়া শেষ করে অনেক চাকরি খুঁজেছি, কিন্তু কোনো চাকরিই পাচ্ছিলাম না। আর এই চ্যালেঞ্জিং চাকরিটা আপনার জন্য করতে পারছি। সত্যিই আপনি না থাকলে পসিবলই ছিল না। আমাদের মতো গরিব ঘরের মামা চাচাহীন ছেলে মেয়েদের জন্য আসলে এর থেকে ভালো কোনো চাকরি কপালে নেই। কে দেবে চাকরি? আমার কিন্তু খারাপ লাগছে না। আর জীবন আসলে কতটা বাস্তব সেটা খুব কাছ থেকেই দেখছি। তার থেকে বড় কথা, আপনার মতো একটা মানুষ পেয়েছি। ওপাশে দুজন প্রেমিক প্রেমিকা প্রেম করছে। তো আমাদের তো আসলে আর কোনো কাজ নেই মার্কেটিং ছাড়া। চলুন ওদের কাছে গিয়ে একটু মার্কেটিং করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জিনের বাড়ি সার্ভিস থেকে প্রেমিক প্রেমিকাদের জন্য আমরা নিয়ে এসেছি বোটানিক বিউটি ক্রিম, আমাদের কাছে আছে স্পেশাল বিউটি ক্রিম, যেটি মাখলে আপনি হয়ে যাবেন ঐশ্বরিয়া রায়, শাহরুখ খান হবে ভাই। আমি তো এমনিতেই সুন্দর আছি। ওই মিয়া, আমি কি দেখতে শাহরুখ খানের থেকে কোনো অংশে কম আছি নাকি? এখন আছেন সুন্দর, বিয়ের পর হয়ে যাবেন বান্দর। আর স্বামী কিন্তু আগের মতো ভালোবাসবে না। ইতিহাস আছে সাক্ষী নিয়া, স্বামী পরকিয়া, বউ মরে দড়ি দিয়া। জান, আমি এরকমটা কখনো করব না, বিশ্বাস করো। তুমি চুপ করো, তোমাদের মতো পুরুষকে আমার ভালো মতো চেনা আছে। আপু, আপনি বলেন তো কি করতে হবে? এই যে আমাদের কোম্পানি ক্রিম, এই ক্রিম ব্যবহার করলে ত্বক ফাটবে না, মচকাবে না, রোদে গেলে চিৎকার করবে না। ক্রিমের দাম কত? মাত্র 700 টাকা, 700 টাকা, 700 টাকা। এই কিসে 700 টাকা? না না ভাইয়া, সার্ভিস চার্জ সহ মাত্র 1000 টাকা। এই নিয়ে নেবো দুটা। নিয়ে নাও। এই যে এই থ্যাংক ইউ। তো ভাইয়া, আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? জি, ভয় পাচ্ছি। না না না, কি বলছেন? ভয় পাবো কেন? জি, আরে না না, জিনের বাড়ি সার্ভিস থেকে আমরা দিচ্ছি আমাদের কোম্পানির তরফ থেকে কিস্তিতে বিয়ে করার সুবর্ণ সুযোগ। ইভেন আপনার বাচ্চার জন্ম থেকে মাস্টার্স পাস করার পর্যন্ত সব দায়িত্ব আমাদের অফিস নেবে। আপনি শুধু ভর্তি হবেন, বাকি কাজ আমাদের। তাহলে সন্ধ্যার পরে অফিসে চলে আসবেন। 5000 টাকা দিয়ে আপনার নিজেকে ভর্তি হতে হবে। আপনি নিজে ভর্তি হবেন, এরপর আরো 2 জন লোককে ভর্তি করাবেন। তারা যখন 5000 টাকা দিয়ে ভর্তি হবে, তখন সেখান থেকে আপনি পাবেন 3000 টাকা। এবং তারা এরপর আরো 2 জন করে ভর্তি করাবেন, এবং সেখান থেকে আপনারা পাবেন 3000 এবং 3000, 4, 5,
6,000 টাকা। স্যার সত্যি বলতেছেন? আপনারা কি চোখের সামনে প্রমাণ দেখতে চান? জি অবশ্যই দেখতে চাই। আপনাদের সামনে এবার জলজ্যান্ত উদাহরণ নিয়ে হাজির হচ্ছি আমরা, যিনি এখানে এসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিজে উপার্জন করেছেন। মোশাররফ সাহেব, ইনি হচ্ছেন জিনের বাড়ি সার্ভিসের জ্বলন্ত উদাহরণ। কয়েক মাস আগেও আমাদের কোম্পানিতে ভর্তি হওয়ার আগে উনি কি করতেন জানতে চান? জি স্যার। মোশাররফ সাহেব, জি স্যার। কয়েক মাস আগে আপনি কি করতেন? স্যার ঝালমারিওয়ালা ছিলাম। ঝালমুড়িওয়ালা ছিলেন। এরপর ঝালমুড়িওয়ালার জীবনটাই বদলে গেল। যিনি সর্বসাকল্যে সারা মাসে উপার্জন করতেন সর্বোচ্চ 2 থেকে 3,000 টাকা, আর আমাদের কোম্পানিতে ভর্তি হওয়ার পর উনি এখন মাসে কত টাকা উপার্জন করেন আপনারা জানতে চান? আপনারা জানতে চান? মোশাররফ সাহেব, জি স্যার। আপনি এখন মাসে কত টাকা উপার্জন করেন? স্যার গত মাসে বেশি তুলতে পারি নাই, মাত্র 80,000 টাকা তুলছি। গত মাসে উনি বেশি তুলতে পারেননি, তারপরে উপার্জন করেছেন 80,000 টাকা। উনি এখন গুলশানের একটি ফ্ল্যাটে 50,000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকেন। না স্যার, স্যার 5,000 টাকা সার্ভিস চার্জ আছে, মোট 55,000 টাকা স্যার। 55,000 টাকা দিয়ে থাকেন। ওনাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হিসেবে পরিণত করার জন্য আমরা এখন তাকে ইংরেজি ট্রেনিং দিচ্ছি। আপনারা কি শুনতে চান? অবশ্যই শুনতে চাই। মোশাররফ সাহেব, টক টু ইংলিশ। I love you very much. Thank you. Good night. I am a wonderful lady. স্যার এত অল্প সময় এত সুন্দর ভালো ইংলিশ বলা সম্ভব? আপনারা কি উনার মতো হতে চান? জি স্যার, জি স্যার। আপনারা কি উনার মতো উপার্জন করতে চান? জি স্যার। মোশাররফ সাহেব, জি স্যার। উনাদেরকে মিমি ম্যাডামের রুমে নিয়ে যান। এই যে ভাই আসেন, আপনার আমি একজন ডাকছি, 2জন আইছেন কেন? আরে ওরা দুজন একসাথে। আসেন আসেন ভাইয়া বসেন। বসেন। ভাইয়া আপনার নামটা প্লিজ? জি আমার নাম মোহাম্মদ আহাদ। যত লোক ভর্তি করতে পারবেন ততই আপনার আয় হবে। জি ম্যাডাম, আমরা দুজনেই ভর্তি হব। বাহ, তাহলে তো খুবই ভালো। পার্কে সময় নষ্ট না করে দুজন এখানে এক ফিল্ডে কাজ করেন, খুবই ভালো করতে পারবেন। আপু, অফিস আমাদের কবে বিয়ে করিয়ে দিবে? সদস্য হয়ে কাজ করতে থাকেন, সময় হলে অফিস বিয়ে করিয়ে দিবে। ভর্তির টাকাটা? ও হ্যাঁ, নেক্সট কি আপা? নেক্সট। নেক্সট। ওয়েল, আপনাদের পারফরমেন্স দেখে আমি খুব মুগ্ধ। স্যার তো আজকে আমরা কোথায় যাব? আপনারা ওই দক্ষিণ পাড়া গিয়েছেন? না স্যার, ওদিকে তো যাওয়া হয়নি। আজকে তাহলে দক্ষিণ পাড়াতেই যান। আমাদের কোম্পানির কিছু ড্যামেজ ফুড আছে, ওই এলাকার দোকানগুলোতে একটু ফ্রি টি দিয়ে বুঝিয়ে বাজিয়ে তুই গোছায় দিয়ে আসবেন। কিন্তু স্যার, ড্যামেজ ফুড খেয়ে তো মানুষজন অসুস্থ হয়ে পড়বে। রেজু সাহেব, আপনাদের কাজ হচ্ছে কোম্পানির প্রোডাক্ট মানুষের কাছে সেল করা। শুনুন, ওই এলাকাতে নিম্নবিত্তদের বসবাস, ওরা বিষ খেয়ে বিষ হজম করতে পারে। আমাদের প্রোডাক্ট ওদের কোনো ক্ষতিই করবে না। জি স্যার। কে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কার আপনারা, কাকে চান? ম্যাডাম, আমরা এসেছি জিনের বাড়ি সার্ভিস থেকে। জিনের বাড়ি সার্ভিস? জি ম্যাম, আমরা কি একটু ভিতরে বসে কথা বলতে পারি? আসলে আমার স্বামী অনেক রাগী মানুষ তো, আপনাদেরকে ভিতরে এসে দেখলে রাগ করবে। এখানে দাঁড়িয়ে কথা বলি আমরা। জি ম্যাডাম, কোনো সমস্যা নেই। ম্যাডাম, আমরা এসেছিলাম আপনাকে একটা ইনফরমেশন জানাতে। জিনের বাড়ি সার্ভিসের পক্ষ থেকে এ সপ্তাহে আপনার জন্য রয়েছে সাপ্তাহিক আকর্ষণীয় অফার। যেমন?
আপনি যদি 1 লক্ষ টাকা আমাদের কাছে রাখেন 1 সপ্তাহ পরে আপনি পাবেন 1.5 লক্ষ টাকা। এটাও কি সম্ভব? ধরেন ম্যাডাম, আপনি দোকান থেকে একটা প্রোডাক্ট কিনবেন 1000 টাকা দিয়ে, আবার দোকানদার সেটা ডিলারের কাছ থেকে কিনে 800 টাকা দিয়ে, ডিলার আবার সেটা ডেপোর কাছ থেকে কিনে 700 টাকা দিয়ে। আবার ধরেন যারা বাইরে থেকে ইম্পোর্ট করে জিনিসটা তারা আবার কিনে 300 টাকা দিয়ে। রাইট। আমরা তো ম্যাডাম সরাসরি হচ্ছে কোম্পানি থেকে জিনিসটা কিনবো মাত্র 100 টাকা দিয়ে আর বিক্রি করব 1000 টাকায়। ও মাই গড। তাহলে ম্যাডাম ভাবেন 100 টাকা দিয়ে প্রোডাক্ট কিনে সেটা বিক্রি করবে 1000 টাকা, আর আপনি যদি 1 লক্ষ টাকা দেন তাহলে সেল করবে 10 লক্ষ টাকা, আর সেইখান থেকে কোম্পানি আপনাকে দিবে 50,000 টাকা। তো ম্যাম আপনি কত টাকা দিতে চাচ্ছেন? 1 লাখ টাকার? কিন্তু ম্যাম মাত্র 1 লাখ দিবেন? যদি আপনি আরো বেশি দেন তাহলে কিন্তু ম্যাম আপনার বেশি টাকা পাবেন মাত্র 1 সপ্তাহের মধ্যে। না না, প্রথম প্রথম তো আগে 1 লাখ টাকার করে পরে দরকারে বাড়িয়ে করব। ঠিক আছে ম্যাম, আপনার নামটা ম্যাম? রোমানা। এটা কিন্তু আপনি হারাবেন না, আর এখানে আমাদের সব ডিটেলস দেওয়া আছে, আমাদের নাম্বার সব কিছু দেওয়া আছে, আপনার যখন লাগবে আমাদেরকে ফোন করবেন। ম্যাডাম টাকাটা? আপনারা একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। এই যে এখানে 1 লক্ষ টাকা। জি ম্যাডাম, গোনা লাগবে না ম্যাডাম, আমরা আমাদের সমস্ত ক্লায়েন্টকে বিশ্বাস করি, আপনারা তো আমাদের আপন মানুষ, তাই না বলেন? ঠিক আছে, আজকে তাহলে আসি ম্যাডাম। চা খেয়ে যান। না ম্যাডাম, আগামী সপ্তাহে যখন আপনাকে 1.5 লক্ষ টাকা ফেরত দিতে আসবো তখন একবারে ডিনার করে যাব। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানেই দাঁড়ান। ওই যে সামনে হাসপাতাল দেখতেছেন না, দেখছেন? রোগীগুলো সব এই দিক দিয়েই আসে। রোগীদের সাথে কি প্রতারণা করা ঠিক হবে? আমরা করতেছি, কোম্পানি করতেছে, আর না করলে আপনার আমার চাকরি থাকবে? আমার না আর এসব ভালো লাগতেছে না। আচ্ছা আপনি চুপচাপ থাকেন, আমি দেখছি। হ্যাঁ, এক্সকিউজ মি স্যার। আসসালামু আলাইকুম স্যার। বোধহয় হাসপাতাল থেকে বের হলেন, তাই না? জি। কি হয়েছে স্যার, কি সমস্যা? মির্কি বেরাম। মুরগি ব্যারাম? মুরগি বেরাম না, মির্কি বেরাম। এটা কি ব্যারাম? এটা হইলে কি হয় স্যার? হঠাৎ করে ঘুরান দিয়ে পড়ে যায়। হ্যাঁ স্যার, আপনার জন্য আমাদের জিনের বাড়ি সার্ভিসের পক্ষ থেকে রয়েছে একটি স্পেশাল অফার। বিনামূল্যে চিকিৎসা সেবা। হ্যাঁ, ও বিনামূল্যে চিকিৎসা? শুধু তাই না, সমস্ত পরীক্ষা নিরীক্ষার উপর 90% ডিসকাউন্ট। ও তাই? আপনাদের কি তো আমি খুঁজছি। আমরাও তো সকাল থেকে আপনাকেই খুঁজছি। আমার টাকা লাগবে, তাড়াতাড়ি ফোন দে, আমরা তোরে কিন্তু আরো মারমু। তাড়াতাড়ি ফোন দে, টাকা লাগবে, তাড়াতাড়ি দে। হ্যালো, জিনের বাড়ি সার্ভিস বলছেন? জি বলছি, কে বলছেন? ওই যে দুপুরবেলা আমার থেকে 1 লক্ষ টাকা নিয়ে গেছিলেন, আমার টাকাটা ফেরত দেন। আমার জামাই আমার অনেক মারধর করতেছে ভাই। টাকা? কিসের টাকা? আর দেখেন, টাকা পয়সার ব্যাপার আমাদের মাথায় থাকে না, এগুলো আমরাও ভুলে গেছি, আপনিও ভুলে যান। যত তাড়াতাড়ি ভুলে যেতে পারবেন তত আপনার জন্য মঙ্গল হবে, ঠিক আছে? ভাই আমার জামাই আমার মারালে বাবা। কি কইছে? কই টাকার কথা বললে যেতে ভুলে যাইবো? কি আছে বলে? এখানে তো লোকজন দাঁড়িয়ে আছে কেন? এটা সেই বাড়িটা না, কালকে যে ভাবির কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিলাম? হ্যাঁ। চলো তো দেখি। দাঁড়ান, মাস্ক পরে যান, ওই ভাবিটা দেখলে তো আমাদের চিনে ফেলবে। ও হ্যাঁ, বলেটা ছাদের থেকে লাফ দিয়ে সুইসাইড করছে। ভাই কি হয়েছে? ভাই মহিলার জামাই মহিলার প্রতিদিন মারধর করতো, শারীরিকভাবে নির্যাতন করতো, আর কোন কোম্পানিতে জানি মহিলা 1 লাখ টাকা দিছে। 1 লাখ টাকা দেওয়ার পরে মহিলার জামাই মহিলারে খুব মারধর করতো, শারীরিকভাবে আবার নির্যাতন করতো, তাই এই কারণে মহিলা 7 টাকা পরে সুইসাইড করছে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আপনি আসেন। এই আমরা কি করলাম?
আমাদের জন্য একটা মানুষের জীবন চলে গেল। আমাদের কি দোষ? আমরা তো পেটের দায়ে কাজ করি। দেন কি দিব? ফর্মগুলো দেন। এই লোক ঠকানো কাজ আমাকে দিয়ে আর হবে না, আমি এই কাজ করতে পারবো না আর। আপনি আর আমি না করলে কি হবে? কেউ না কেউ তো ঠিকই করবে। আসলে এই জন্যই মানুষের একটু সচেতন হওয়া অনেক দরকার। মানুষ এত লোভে কেন? কেউ যদি ফোন করে বলে আপনি লটারিতে অনেকগুলো টাকা পেয়েছেন, সেই টাকা তোলার জন্য কিছু টাকা পাঠান, সাথে সাথে হাজার হাজার টাকা দিয়ে দেয়। এত বোকা কেন মানুষ? যারা দেয় তারাই ফাঁদে পড়ে, আর যারা লোভ করে তারাই মরে। এতে আপনার আর আমার কিছুই করার নেই। না, আছে। আমাদের এখনো একটা কাজ করার বাকি আছে। আসুন আমার সাথে। টেবিলের সবকিছু গুছায় রাখো। জি স্যার। আর এই যে নতুন যে দুজন জয়েন করছে, ওরা আসলে জি স্যার। ওদের কাছ থেকে ফাইলগুলো বুঝে রাখবে। জি। আর টাকা যেগুলো আসবে ওগুলি ক্যাশে রেখে দেবে। সেফ দেখুন রাখবো স্যার। আরে স্যাপ দিয়ে না, স্যানিটাইজ করে রাখো। জি স্যার। জি ঠিক আছে। জি স্যার। সালাম আলাইকুম স্যার। ও ইয়াং ম্যান, ফিল্ডের কি অবস্থা? কথা আছে আপনার সাথে। মোশাররফ, টুলটা নিয়ে আসো। ম্যাডাম সাইজে ছোট না বড়টা? ছোটটা। জি ম্যাডাম। টুল টুল কেন? দাঁড়ান, দেখাচ্ছি। কোথায় ম্যাডাম? লেভেলটা ঠিক আছে না? আছে। অন্যায়ের প্রতিবাদ করতে হয় চোখে চোখ রেখে। আপনার মতো এই ঠক, দুর্নীতিবাজ, বাটপার মানুষগুলোর জন্য সমাজের আজকে এই অবস্থা। আপনাদের মতো এই ভদ্র মুখোশধারী মানুষগুলোর জন্য মানুষ জীবন দিয়ে দিচ্ছে, মানুষ পরিবার হারাচ্ছে, মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। আজকের এই থাপ্পড়ের কথা যদি জীবনে আবার মনে থাকে না, তাহলে এই কাজগুলো করার আগে আরেকবার ভাববেন। আমি আপনাকে এই কাজগুলো আর করতে দেব না। মিমি, চলো। স্যার, আমারও লগে লয়ে যান স্যার। আয়। ভেজাল খাবার খাওয়ানো, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলা, 2 নম্বরি করা, বাটপারি করা, জোচ্চুরি করা, এগুলো করার জন্য কি পড়াশোনা করেছি? তাহলে কি করবেন? এমন কিছু করতে হবে যাতে স্বাবলম্বী হওয়া যায়, নিজের পায়ে দাঁড়ানো যায়। এই যে আপনি আছেন, আমি আছি, মোশাররফ আছে, সবাই মিলে চেষ্টা করলে কিছু না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। তো সেটা কি ভাবলেন? ব্যবসা করব, সৎ উপায়ে ব্যবসা করব, এবং ব্যবসা করে সৎভাবে বেঁচে থাকব। আর ব্যবসা ছোট আকারে শুরু করব, একদিন না একদিন তো বড় হবই, সারা জীবন তো আর ছোট থাকবো না। আমাকে আপনার সাথে রাখবেন? কোথায়? আপনার বিজনেস পার্টনার হিসাবে। রাখতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? লাইফ পার্টনার হলে বিজনেস পার্টনার করতে পারি। রাজি? রাজি।